বুধবার রাতে নওদা গ্রামীণ হাসপাতাল চত্বরে বোমাবাজি। বৃহস্পতিবার দেখা গেল হাসপাতালের দেওয়ালে বোমার দাগ। হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে রয়েছে সুতলি। আতঙ্ক এখনো কাটেনি, তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। ভোটের আগে নওদায় বোমাবাজির ঘটনা। হাসপাতাল চত্বরে নওদা গ্রামীণ হাসপাতাল চত্বরে বুধবার রাতে বোমাবাজি এবং বৃহস্পতিবার সকালে দেওয়ালে দেখা গেল বোমার দাগ এবং যত্রতত্র পড়ে রয়েছে সুতলি। কল্যাণে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কারা এই ঘটনা ঘটালো, পুলিশ সূত্রে কি জানতে পারছো? এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ? দেখো তসমিনা, এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে নওদার যে আমতলা গ্রামীণ হাসপাতাল, সে হাসপাতালে আতঙ্ক ছড়িয়েছে এবং হাসপাতাল চত্বরে রাত্রেবেলায় বোমাবাজির ঘটনায় রোগী সহ পরিবারের লোকজন, পাশাপাশি এলাকার যারা ব্যবসায়ী, তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এমনকি আজকে সকালে ওই হাসপাতাল চত্বরের পাশে যেটা অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই সেন্টারে কোনো বাচ্চা যায়নি ভয়ে। সুতরাং ভয়টা এরকম ভাবেই প্রকট হয়েছে বলে স্থানীয় মানুষ জানাচ্ছেন। তবে হাসপাতাল চত্বরে কে বা কারা বোমা ছুড়লো, সবচেয়ে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং হাসপাতালের ওই হাসপাতাল চত্বরেই রয়েছেন ডিএমএইচ অর্থাৎ ব্লক স্বাস্থ্য আধিকারিক, এবং তিনিও জানাচ্ছেন যে তিনিও বোমার আওয়াজ পেয়েছেন এবং তিনিও আতঙ্কিত। পুলিশকে বলেছেন বিষয়টা তদন্ত করে অবিলম্বে যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করতে। এখন সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ওই বোমা ছুড়ে কাউকে কি ভয় দেখানো হলো, না ওখানে কোনো রাজনৈতিক নেতা ছিল বা রাজনৈতিক কর্মী ছিল, তাকে উদ্দেশ্য লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, সবটাই কিন্তু তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। তসমিনা, ধন্যবাদ কল্যাণ।